সো আজকে আমরা আমাদের ইন্ট্রোডাকশন পার্টটা কভার করব, যেখানে থাকবে সার্ভিং আর লেভেলিং কী জিনিস আসলে এবং এদের ক্লাসিফিকেশন, এই দুইটা জিনিস থাকবে। সো যেহেতু আমরা সার্ভিং এবং লেভেলিং পড়তেছি, সো এই ক্ষেত্রে আমাদের সার্ভিং আর লেভেলিং কী জিনিস এটা জানাটা খুবই ইম্পর্টেন্ট। সো এখানে যদি আমরা বাই ডেফিনিশন যাই, তাহলে এখানে বলা আছে যে সার্ভিং ইজ দ্য আর্ট অফ ডিটারমাইনিং রিলেটিভ পজিশনস। সো এইখানে রিলেটিভ পজিশনটা অনেক ইম্পর্টেন্ট, কারণ যখনই আমরা সার্ভিং বা লেভেলিং এই টাইপের জিনিসপাতি করে থাকি, তখনই আমরা কোনো কিছু সাপেক্ষে সেগুলো মেজার করে থাকি। যেহেতু সাপেক্ষে মেজার করে থাকি, সেই জন্যই যে আমাদের রিলেটিভ পজিশন যে টার্ম, সো এই রিলেটিভ পজিশনটা অনেক ইম্পর্টেন্ট। সো আমরা যদি আবার আসি, সার্ভিং ইজ দ্য আর্ট অফ ডিটারমাইনিং রিলেটিভ পজিশনস অফ ডিফারেন্ট অবজেক্টস অন দ্য সারফেস অফ আর্থ বাই মেজারিং দ্য হরিজন্টাল ডিস্টেন্স বিটুইন দেম। সো সার্ভিং জিনিসটাই হচ্ছে আসলে আমাদের হরিজন্টাল ডিস্টেন্সটা মাপা। সো দুইটা পয়েন্টের মধ্যে হরিজন্টাল ডিস্টেন্স কত, এইটা মাপাই আসলে আমাদের সার্ভিংয়ের মেইন কাজ। বাট মেইন কাজটা এখানে আরেকটা মেইন পয়েন্ট কি পয়েন্ট হচ্ছে রিলেটিভ পজিশনস আর অন দ্য সারফেস অফ আর্থ। যখন আমরা ডেফিনেশন রাখবো, তখন এই দুইটা মানে তিনটা জিনিসই আমরা খেয়াল রাখবো। একটা হচ্ছে রিলেটিভ পজিশন লেখা, আরেকটা হচ্ছে অন দ্য সারফেস অফ আর্থ, আরেকটা হচ্ছে হরিজন্টাল ডিস্টেন্স। এই তিনটা যদি আমাদের ডেফিনেশন থাকে, তাহলে সেটা সার্ভিং বলবে। সার্ভিং মেইনলি কি, হরিজন্টাল ডিস্টেন্স মাপা। এবার যদি লেভেলিংয়ের ক্ষেত্রে আসি, লেভেলিং ইজ দ্য আর্ট অফ ডিটারমাইনিং রিলেটিভ ভার্টিক্যাল ডিস্টেন্স অফ ডিফারেন্ট পয়েন্টস অন দ্য সারফেস অফ আর্থ। তো লেভেলিং আমরা যেটা বলেছি এটা রিলেটিভ হবে। সো সার্ভিং এবং লেভেলিং দুইটা রিলেটিভ জিনিস। সো সার্ভিং এবং লেভেলিং যেখানে এসে আলাদা হয়, সেটা হচ্ছে লেভেলিং হচ্ছে আমরা ভার্টিক্যাল ডিস্টেন্স মাপি লেভেলিংয়ের ক্ষেত্রে। তো সার্ভিং কী জিনিস, সার্ভিং আমরা হরিজন্টাল ডিস্টেন্স মাপি, আর লেভেলিংয়ে এসে আমরা হচ্ছে ভার্টিক্যাল ডিস্টেন্স মাপি। এইটাই, এই দুইটার মধ্যে পার্থক্য এইটাই। এবার যদি আমরা অবজেক্টিভের দিকে তাকাই, যে আমরা যে সার্ভিং বা লেভেলিং করতেছি, এটার হচ্ছে অবজেক্টিভটা কী জিনিস। সো মেইন জিনিস যেটা হচ্ছে একটা ম্যাপ তৈরি করা, প্রিপেয়ার আ ম্যাপ, এটা হচ্ছে মেইন অবজেক্টিভ। সো ম্যাপ তৈরি করতেছি, কীভাবে তৈরি করবে, এটা তো কিছু একটা থাকা লাগবে। সো প্রিপেয়ার এ ম্যাপ টু শো দ্য রিলেটিভ পজিশনস অফ অবজেক্টস। সো আমরা যে সার্ভিং করে যে ম্যাপটা তৈরি করব, সেটা কি করবে, আমাদের যে অবজেক্টগুলো আছে সেটা রিলেটিভ পজিশন শো করবে কোথায়, অন দ্য সারফেস অফ আর্থ। আচ্ছা, এবার আমরা আসবো হচ্ছে ক্লাসিফিকেশন অফ সার্ভিং। সো ক্লাসিফিকেশন অফ সার্ভিং দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি সার্ভিং আর একটা হচ্ছে সেকেন্ডারি সার্ভিং। সো আমরা যদি প্রাইমারি সার্ভিং নিয়ে কথা বলে থাকি, প্রাইমারি সার্ভিং হয় দুই ধরনের। সো দুই ধরনের কি, একটা হচ্ছে প্লেন সার্ভিং। সো প্লেন সার্ভিং জিনিসটা কি, প্লেন সার্ভিং হচ্ছে আমরা একটা স্মল এরিয়া কনসিডার করি এবং সেই স্মল এরিয়াতে আমরা হচ্ছে সার্ভিংটা করে থাকি। তো স্মল এরিয়া কতটুকু স্মল এরিয়া, এই যে এখানে একটা ডাইমেনশন দেওয়া আছে, সেটা হচ্ছে 250 কিলোমিটার স্কোয়ার। এটার চেয়ে কম হতে হবে, এটার চেয়ে যদি কম হয়, তাহলে সেটা আমাদের যে ডিমান্ড সেটা ফুলফিল করবে এবং আমরা প্লেন সার্ভিং করতে পারবো। সো প্লেন সার্ভিংটা আসলে কী জিনিস, এটা যদি আরও ডিটেইল বুঝতে চাই, আমাদের আর্থ হচ্ছে কি একটা স্ফেরিক্যাল সাবস্টেন্স। সো আমরা যখন সার্ভেইং করবো, কোনো ল্যান্ড সার্ভে করবো, তো আমাদের কী করা উচিত, যেহেতু স্ফেরিক্যাল, সো আমরা তো একটা স্ট্রেট লাইন বা প্লেন ধরে আমরা হচ্ছে সেটা করতে পারবো না, আমাদের স্ফেরিক্যাল কনসিডার করা লাগবে। বাট এই ক্ষেত্রে যখন এরিয়াটা অনেক ছোট হয়ে যায়, তো আমাদের সেই ক্ষেত্রে আমাদের জিনিসটা মানে আর্থ সারফেসটা আমাদের কাছে স্ট্রেইট মনে হয়। আর্থ সারফেসটা আসলে একটা আর্থ সারফেস নিলে এটা তো এইরকম, বাট সেটা যদি খুবই ছোট এরিয়া হয়, তখন সেটা আমাদের কাছে কেমন মনে হয়, যে আর্থ সারফেসটি স্ট্রেইট। এই স্ট্রেইট মনে হওয়ার কারণে তখন আমরা স্ট্রেইট ধরে নিয়ে, আর্থ সারফেসটা স্ট্রেইট ধরে নিয়ে যে সার্ভে করি, সেটাই হচ্ছে আসলে প্লেন সার্ভেইং। আশা করি বোঝাতে পেরেছি। এবার হচ্ছে জিওডেটিক সার্ভেইং। জিওডেটিক সার্ভেইংটা আর্থ মানে প্লেন সার্ভেইংয়ের এক্স্যাক্টলি অপোজিট কীভাবে, এটা হচ্ছে প্লেন সার্ভিংয়ে আমরা আর্থ কার্ভেচার যেটা, সেটা আমরা কনসিডার করি না। বাট জিওডেটিক যেটা সার্ভিং, সেখানে আমাদের হচ্ছে মানে আর্থের যে কার্ভেচার সেটা কনসিডার করা হয়। সো জিওডেটিক সার্ভিংটা হয় একটা লার্জ এরিয়াতে হওয়ার কারণে সেখানে মানে আর্থের যে কার্ভেচার সেটা যদি আমরা কনসিডার না করি, তাহলে কি হবে, আমাদের সার্ভিংটা অ্যাকুরেট হবে না। মানে এটা হচ্ছে আর্থ সারফেস এইরকম, মানে এই এরিয়া থেকে আমরা এই এরিয়ার হচ্ছে সার্ভেটা করতেছি, বাট আমরা ধরতেছি স্ট্রেট লাইন ধরে এই প্লেন সার্ভেটা করতেছি, কিন্তু আসলে সার্ভেটা কী হবে, এই যেটা স্ফেরিক্যাল যেটা, এই পাশ দিয়ে সার্ভিংটা হওয়ার কথা। তো এইটা এটা আর এইটার মেজারমেন্ট তো সেম না, সেজন্য সেম হবে না। সো যখন আমরা লার্জ এরিয়া নিব, তখন আমাদের জিওডেটিক সার্ভে করতে হবে। এর যে আবার এই জিওডেটিক সার্ভিংয়েরও একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে ওটা যেমন 250 কিলোমিটারের কম কিলোমিটার স্কোয়ারের, আর এটা হচ্ছে 250 কিলোমিটার স্কোয়ারের বেশি যদি হয়, তাহলে আমরা অবশ্যই জিওডেটিক সার্ভিংটা করতে হবে আমাদের।
এবার আসি হচ্ছে আমরা সেকেন্ডারি ক্লাসিফিকেশানে। সো সেকেন্ডারি ক্লাসিফিকেশানে আসি, যদি আমরা বিভিন্ন টাইপের মানে সেকেন্ডারি ক্লাসিফিকেশান হয়। সো আমরা যদি ফার্স্টে বেসড অন ইনস্ট্রুমেন্টস নিয়ে কথা বলি, সো এখানে আছে চেইন সার্ভিং, চেইনের মাধ্যমে যে সার্ভিংটা করা হয় সেটা হচ্ছে চেইন সার্ভিং। তারপরে আছে আমাদের হচ্ছে কম্পাস সার্ভিং, কম্পাস ইউজ করে যে সার্ভিংটা করা হয়। তারপরে আমাদের আছে হচ্ছে প্লেন টেবিল সার্ভিং, থিওডোলাইট সার্ভিং, ট্যাকিওমেট্রিক সার্ভিং, ফটোগ্রাফিক সার্ভিং। এই কয়টা হচ্ছে বেসড অন ইনস্ট্রুমেন্টস। এবার যদি বেসড অন মেথডসে আসি, সো এইখানে একটু ইম্পর্টেন্ট আছে, সেটা হচ্ছে ট্রায়াঙ্গুলেশন সার্ভিং। ট্রায়াঙ্গুলেশন সার্ভিংটা কী জিনিস আমরা একটু দেখে আসি। সো এটা যদি আমরা একটা এরিয়া কনসিডার করি, একটা এরিয়া কনসিডার করলাম, এবার এটার আমাদের সার্ভিং করতে হবে। সো এরিয়াটা একটু লার্জ। সো লার্জ হওয়ার কারণে যেটা হয়, যখন আমরা সার্ভে করতে যাই তখন আমাদের অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয়। স্পেশালি যে প্রবলেমটা হয়, আমাদের ইডোর অনেক বেশি থেকে যায়। সো এই এরিয়াটাকে যদি মানে এরিয়াটা যখন আমরা সার্ভে করতে যাব, তখন আমরা কী করি, এটাকে ছোট ছোট ট্রায়াঙ্গেলে ভাগ করে নিই। এটা একটা ট্রায়াঙ্গেল, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো, এটা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করলো, এইখান থেকে আবার ট্রায়াঙ্গেল ফর্ম করে দিলাম, মানে এটা এই পর্যন্ত হবে। সো আবার এখান থেকে ট্রায়াঙ্গেল ফর্ম করে দিলাম, এইখান থেকে ট্রায়াঙ্গেল ফর্ম করলাম। এইভাবে করে যে আমরা এই যে ছোটো ছোটো যেগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করছি, এবার আমরা এই ছোটো ছোটো যেগুলো ট্রায়াঙ্গেল, এই ট্রায়াঙ্গেলগুলো হচ্ছে আমরা সার্ভে করব। সার্ভে করে সবগুলো ট্রায়াঙ্গেল একসাথে যখন যোগ করব, একসাথে যোগ করে যে সামটা পাবো, ওই সামটাই হবে হচ্ছে আমাদের মানে টোটাল সার্ভে যেটা। সো আই হোপ আমরা বুঝতে পেরেছি। সো তারপর আসে হচ্ছে ট্রাভার্স সার্ভিং, এটা গেল। এবার আসি আমরা হচ্ছে বেসড অন অবজেক্ট। সো অবজেক্টের উপর বেসড করে আছে হচ্ছে আমাদের জিওলজিক্যাল সার্ভেইং, মাইন সার্ভেইং, আর্কিওলজিক্যাল সার্ভেইং এবং মিলিটারি সার্ভেইং, এই 4টা সার্ভেইংয়ের পার্ট আছে। এবার বেসড অন নেচার অফ ফিল্ড, এটা হচ্ছে ল্যান্ড সার্ভে হয়, মাইন সার্ভে হয়, অ্যাস্ট্রোনমিক্যাল সার্ভে হয়। এবার যদি আমরা ল্যান্ড সার্ভেইংয়ের কথায় আসি, তাহলে হচ্ছে আমাদের আসে হচ্ছে ট্রোপোগ্রাফিক্যাল সার্ভেইং, ক্যাডাস্ট্রাল সার্ভেইং, সিটি সার্ভেইং আর ইঞ্জিনিয়ার সার্ভেইং। সো ইঞ্জিনিয়ারিং সার্ভেইং। সো এই কয়টাই আমাদের হচ্ছে মেইন মানে সেকেন্ডারি যেগুলো মানে সার্ভেইং আছে, সেকেন্ডারি যেগুলো ক্লাসিফিকেশন, সেগুলোর মধ্যে এগুলোই ইনক্লুড হয়।